আজকে অনেক ভালো লাগতেছে, অনেকদিন পরে বাড়ির থেকে বাইরেছি, অনেক ভালো লাগতেছে। পাহাড়ের মাঝখানে বসে মধ্যভোজন করাই এক শান্তির অনুভূতি। ঘুরতে ঘুরতে যখন আপনাদের ভালোবাসায় সিক্ত হই তখন মনে হয় কাজগুলো সার্থক হয়েছে। পুরোটা ব্লগ দেখতে থাকুন, স্কিপ করবেন না। আশা করি ব্লগটা ভালো লাগবে। আমরা সবাই রওনা দিচ্ছি পিকনিকের উদ্দেশ্যে। হাই 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 হাই, এই যে আমার ছোট কাকা, ছোট কাকি, আম্মু, আব্বু, আমরা সবাই মিলে ফ্যামিলি একটা পিকনিক। আর এই যে ফামি। সবাই তো বুঝেই গেছেন শীতের শুরুতেই ফ্যামিলি একটা পিকনিকের জন্য আমরা চলে যাচ্ছি। সকালে ব্রেকফাস্টটা করেছি মান্নান হোটেলে একদম ভরপুর গরম গরম খিচুড়ি দিয়ে। তো মাঝ রাস্তায় মনে হলো একটু টি ব্রেক প্রয়োজন, তাই মাঝ রাস্তায় দাঁড়িয়ে একটু আমরা চা খেয়ে নিচ্ছিলাম। তো এটা হচ্ছে ঝিনাইগাতি। তো আমরা আজকে যাচ্ছি শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলায় গজনী অবকাশে। আমাদের শেরপুরের পরিচিতি কিন্তু এই পাহাড়কে নিয়েই। আর আমরা বোকা মানুষরাই কিন্তু কি করছি, রাস্তার চতুর সাইড থেকে গাছগুলো কেটে ফেলে পাহাড়ের সৌন্দর্য নষ্ট করছি বা রাস্তার সৌন্দর্য নষ্ট করছি। কতটা বোকা হতে পারি আমরা। প্রাকৃতিক মনোরম সৌন্দর্যে ঘেরা আমাদের এই শেরপুর, গারো পাহাড়ের পাদদেশে আমাদের শেরপুর অবস্থিত। আমাদের শেরপুর সত্যিই অনেক সুন্দর, ছবির মতো সুন্দর। কি সুন্দর দৃশ্য দেখেন আমার পেছনে, পানি, দুই সাইডে পাহাড়, কি যে সুন্দর লাগছে, অপরূপ সুন্দর। আসলে আমাদের শেরপুর অনেক সুন্দর। জানেন গারো পাহাড়ের পাদদেশে শেরপুর অবস্থিত। আজকে চলে এসেছি শেরপুরের ঝিনাইগাতি উপজেলার গজনী অবকাশে। গজনী নকশি ক্যাম্প পার হয়ে আমরা এখানে এসেছি। খুব সুন্দর একটি মনোরম দৃশ্য দেখেন, পানি, একটা লেক যাচ্ছে, পানি আছে, দুই সাইডে পাহাড় আছে, সুন্দর একটা ভিউ। কিছুক্ষণের মধ্যে মনে হবে যে আমরা চলে এসেছি কোনো সিলেট কিংবা দার্জিলিং এর মতো কোথাও, কিন্তু না, এটা হচ্ছে আমাদের শেরপুর, শেরপুরের গজনী অবকাশ, গারো পাহাড়ের পাদদেশে শেরপুর অবস্থিত। আম্মুর একটা সুন্দর ছবি তুলে দিলাম, একটা সুন্দর একটা স্মৃতি রাখার জন্য। সবাই বলবেন কেমন লাগছে। আম্মু তোমার কেমন লাগছে? ভালো, তাই না? আমাদের গজনী কি সুন্দর না? অনেক সুন্দর, অনেক। আজকে অনেক ভালো লাগতেছে, অনেকদিন পরে বাড়ির থেকে বাইরেছি, অনেক ভালো লাগতেছে। এটাই তো মজা। রাস্তায় চলতে চলতে যেখানেই সৌন্দর্য দেখতে পাবো সেখানে একটু দাঁড়িয়ে যাব, দাঁড়িয়ে একটু সবাই মিলে প্রকৃতিটাকে উপভোগ করব। গজনী অবকাশে প্রবেশ মুখেই কিছু লোকাল মহিলাদের আপনারা দেখতে পাবেন, যারা পিকনিক করতে আসছেন দূর দূরান্ত থেকে, যারা এখানে এসে রান্না করবেন তারা সার্ভিস দিয়ে থাকে। হ্যালো, কেমন লাগতেছে? অনেক ভালো। গরম গরম সিঙ্গারা ভাজা হচ্ছে, আমরা সবাই ওয়েট করছি গরম গরম সিঙ্গারা খেয়ে তারপর পাহাড় ঘুরতে বের হবো। মানে আমরা এসে আগে খাওয়া। দেখেন বাচ্চারা বসে আছে, অনাহারে আছে বাচ্চারা দেখেন অনাহারে বসে আছে খাওয়ার জন্য, ক্ষুধার্ত। আরে বাবুরা তো একদম মুখটা মলিন হয়ে গেছে। পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে বের হওয়া একটা শান্তির অনুভূতি। দেখবেন কিছুদিনের জন্য মন মেজাজ দুটোই ভালো থাকবে। পরিবারের সবাই একসাথে বসে একটু প্রথমেই স্ন্যাক্স পার্টি করে নিচ্ছি, সিঙ্গারা আর গরম গরম চা। ফামি, তুমি কি নিবা? হ্যাঁ। কি নিবা? তোমার নাম কি? ফামি। সত্যি তোমার নাম ফামি? না, কি এটা লিখন। জীবনে প্রথম গজনী অবকাশে এসেছিলাম স্কুল পিকনিক থেকে। সে কথাই সবাইকে বলছিলাম, তখন কেমন দেখেছি আর এখন কেমন দেখছি। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো ভক্ত আমি। তাই নাকি? আপনি তো অনেক ভিডিও দেখি আমি। ধন্যবাদ। দেখেন আমি গজনী অবকাশে এসেও কিন্তু আমার ভক্ত পেয়ে গেছি। ভাইয়াকে অনেক ধন্যবাদ। ভিডিও ভালো লাগে? জি ইনশাআল্লাহ, আপনার ভিডিও ভালো লাগে। কোন ভিডিওগুলি বেশি ভালো লাগছে? এই যে বিভিন্ন জায়গায় তথ্যমূলক ভিডিওগুলো দেন, ওগুলা মোটামুটি ভালোই লাগে। ধন্যবাদ। ঝুলন্ত ব্রিজ যেটা, সেখানে আসলেই ভাইয়াকে পাওয়া যাবে। তা আমি আসছিলাম ঝুলন্ত ব্রিজ দেখতে, তো ভাইয়া বললো ভাইয়া আমার ভিডিও দেখে। আমার নাম মোহাম্মদ সানোয়ার হোসেন। আচ্ছা, এখানেই তো কাজের সার্থকতা খুঁজে পাই, যখন আপনারা আমাকে চিনতে পেরে দাঁড় করিয়ে আপনাদের ভালোবাসাটা আমার সাথে শেয়ার করেন। ঝুলন্ত ব্রিজে বেশ ইন্টারেস্টিং লাগছিল, ভয় ভয় লাগছিল, কিন্তু সৌন্দর্য দেখে মন ভরে যাচ্ছিল। যে ড্রাগনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গজনী অবকাশের সবচেয়ে ভাইরাল একটা জায়গা, যেখানে সবার একটা করে ছবি থাকে। তো অনেক কিছু রেনোভেটেড হয়েছে, অনেক কিছু নতুন সংযোজন হয়েছে। আমি আম্মু কাকি সবাই মিলে আমরা ক্যাবলে উঠে গেছি। ভয় ভয় লাগছিল কিন্তু ভালোও লাগছিল। পাহাড়ে ঘুরতে এসে দুপুরবেলা যদি একটু টকই না খেলাম তাহলে কিন্তু ঘুরতে আসাটা সার্থক হয় না। সবাই মিলে একটু টক খাচ্ছিলাম আর তার সাথে
হরিণদেরও পাতা খাওয়াচ্ছিলাম। এখানে কিন্তু চিড়িয়াখানাও আছে। এই তো আবারও ঘুরতে ঘুরতে আপনাদের সাথে দেখা হয়ে গেল। ঝিনাইগাতি ও নালিতাবাড়ি থেকে এই ভাইয়ারা আমাকে দেখেন এবং তাদের ভালোবাসায় সিক্ত হয়ে গেলাম। সবাই এভাবেই ভালোবাসা দিয়ে যাবেন, আপনাদের কাছেই ভালোবাসাটাই কিন্তু আমি সবসময় চেয়ে আসি। তো সবাই মিলে আবার আরেকটি রাইডে উঠে গেছি। নতুন রাইডের সাথে সাথে কিন্তু পুরনো রাইডগুলো এখনো ইনটেক আছে, যেমন এই প্যাডেল বোটটি আগেও ছিল এখনো আছে। আর আদিবাসী আপুদের কাছ থেকে একটু পান খেয়ে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। পান আমি না খেলেও আমার সাথে কিন্তু 3 জন পানখোর ছিল। তো ফামি এখন ঘোড়ায় উঠে গেছে, এটা ঘোড়া না গাধা সেটা নিয়ে কনফিউশন থাকলেও ফামি বেশ এনজয় করেছে। নতুন সংযোজনের ভেতর এই ফ্লোটিং ব্রিজটাও অনেক সাড়া ফেলেছে। পিকনিকে এসে যদি একটু মধ্যভোজন না করলাম তাহলে পিকনিকটা কেমন আর পিকনিক হলো। বাসা থেকে রান্না করে এনেছিলাম গরম গরম ভাত আর অনেক মজাদার গরুর মাংস, যেটা দিয়ে আজকে বেশ পেট ভরে খেয়েছি, কারণ অনেক হাঁটাহাঁটি হয়েছে। তারপর খাবারগুলোও অনেক মজা ছিল। আর দেখেন ডালের বাটিটা খুব অভিনব পদ্ধতিতে ডাল আনা হয়েছিল। তা আম্মুকে বলছিলাম বাসায় তো সবসময় সার্ভ করো, আজকে পাহাড়ে বসে সার্ভ করতে কেমন লাগছে। আম্মু বললো আজকেই নাকি আম্মুর সার্ভ করতে বেশি ভালো লাগছে। সবাই মিলে একসাথে বসে খাবারটা বেশ এনজয় করে খেয়েছি এবং পেট ভরে খেয়েছি। এরকম আপনারাও কিন্তু করতে পারবেন, ফ্যামিলি সবাইকে নিয়ে একটু ঘুরে আসতে পারেন, বেশ ভালো লাগবে। আজকের এই ছোট্ট ব্লগটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর গজনি অবকাশে কে কখন প্রথমবার গিয়েছেন এবং কার সাথে গিয়েছেন সেটাও আমাকে জানাতে ভুলবেন না। আমি কিন্তু আজকে ব্লগে বলে দিয়েছি আমার গজনি অবকাশে প্রথম আসা কার হাত ধরে। তো আজকের এই ছোট্ট ব্লগ থেকে বিদায় নিচ্ছি, পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।